আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কে রেখেছিল পাপাইদার ঘরে টাকা? হ্যাঁ দেখো সাহেবদা, তুমি কিন্তু যা ফাঁসার ফেসে গেছো। তাই ভালোই ভালোই বলছি, বলো কার কথায় আনতে গেছিলে টাকাটা? বলো সাহেবদা, বলো। এটাই শেষ। 42,50,000 টাকা। আপাতত এইটুকু টাকাই পাওয়া গেছে, আর বাকি টাকা দিয়ে ওই ফ্ল্যাট কিনেছে আর ফুর্তি ফাট্টা করতে কয়েক লাখ টাকা উড়িয়েছে। 42,50,000 চুরি? ভাই ভাইয়ের এত টাকা চুরি করে নিল? মাগো, আমার না শরীরটা কেমন খারাপ লাগছে, মাথাটা ঘুরছে, জল খাবো। ছি 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 ছি, তোর নিজের এই কীর্তি, আর তুই আশিকে চোর বলছিলি? কিরে, এখন তোদের মুখ থেকে কথা সরছে না? স্পিক আউট! চুপ করে আছিস কেন? বল কিছু। হ্যাঁ রে সায়ক, তোকে তো আমি প্রথম থেকে আলাদা করে পেমেন্ট করে এসেছি। আমার ভাই বলে তো কোনোদিনও তোকে ফ্রিতে খাটাইনি। আরে তোর যদি এই পেমেন্টটাই নাই পোষাচ্ছিল, তুই আমাকে বলতে পারতিস, আমি কিছু একটা ব্যবস্থা করতাম তোর জন্য। তাই বলে তুই আমাকে এভাবে ঠকাবি, চুরি করবি এভাবে? শোন না বাবলু, ওর ভুল হয়ে গেছে রে, ওকে ক্ষমা করে দে। বাহ, তুমি বলছো ভুল হয়ে গেছে? এটা ভুল মনে হচ্ছে তোমার? ও যেটা করেছে সেটা ভুল নয়, অপরাধ করেছে, অপরাধ। আর দিনের পর দিন এই অপরাধও করে চলেছে। তাও তো ভাগ্যিস আশি এই ব্যাপারটা ইনভেস্টিগেট করলো, নাহলে তো আমি ধরতেই পারতাম না এসব। ছি সায়ক, আমি আর সাক্ষ্য দুজনেই তোমাকে ট্রাস্ট করেছিলাম, অনেকটা বিশ্বাস করেছিলাম। আর সাক্ষ্য তোমাকে এতটাই বিশ্বাস করতো যে ও কখনো কোনোদিনও নিজের পেমেন্টের ব্যাপারে ঢোকেনি, পুরোটা তোমার উপরে ছেড়ে রেখে দিয়েছিল। আর সেই তুমি 3 লক্ষ টাকা কারচুপি করেছো। I just can't believe this. ছি! তাই নাকি ম্যাডাম? ঠিক বলছেন? আপনি সত্যিই জানতেন না সায়কদা এই কাণ্ড করে, নাকি সায়কদার সাথে আপনারও একটা? আশি! ওকে ওকে ওকে, সরি, আমার ভুল। কিন্তু ম্যাডাম, আমার আপনাকে সত্যিই একটা থ্যাঙ্কস দেওয়ার আছে। মানে আপনি সেদিন ওভাবে তেড়ে ফুড়ে আমাকে এমন ভাবে চোর বললেন, আমার দাদার ঘর সার্চ করালেন। আমার মাথাটা যদি আপনি বিগড়ে না দিতেন, আমি তো মাঠেই নামতাম না। আর মাঠে না নামলে আমি এত কাণ্ডও করতাম না। আর এই কাণ্ড না করলে এই টাকাটিটাও ধরা পড়তো না। তাই আমাকে খেপানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। তা অনলি সায়কদা, কেসটা কি এবার ঝেড়ে কাশো তো? আমি বলেছিলাম সুমালতার কাছ থেকে টাকা আনতে। মধুমণি ম্যাডামের দিকে কি তাকাচ্ছ? কেসটা কি? ছাড়ো ওকে, ছাড়। এই তুমি আমার কলার ধরছো কেন? তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও, কেসটা কি? তুমি নিজে গিয়েছিলে তো সুমালতার কাছ থেকে টাকা আনতে, নাকি কেউ প্ল্যান করে আমার নাম করে টাকাটা আনতে পাঠিয়েছিল? কে রেখেছিল পাপাইদার ঘরে টাকা? হ্যাঁ দেখো সাহেবদা, তুমি কিন্তু যা ফাঁসার ফেসে গেছো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কোনো বড় মাথা, কোনো বড় নাম, কোনো সেলিব্রিটি, কেউ না। তাই ভালোই ভালোই বলছি, বলো কার কথায় আনতে গেছিলে টাকাটা? বলো সাহেবদা, বলো। বলো। কেউ বলেনি। আমি সুমালতার বাড়ি থেকে গিয়ে টাকা নিয়ে এসেছিলাম। আমি একে তো তুমি ওই সাকসেস পার্টিতে গিয়ে আমার হাত মুচড়ে দিয়ে আমার মেজাজ গরম করে দিয়েছি।
তারপর দাদার সমস্ত শোয়ের টাকা হ্যান্ডেল করি আমি, তুমি মাঝখানে ঢুকবে কেন? আমার মাথা গরম হয়ে গেছিল, তাই জন্য আমিও সুমাল্যদার বাড়ি থেকে টাকা নিয়ে এসে তোমায় কেস খাওয়ানোর জন্য ওই পাপায়ের ঘরে প্লেস করে দিয়েছিলাম। নিজের চুরির জায়গা সিকিউর রাখবি বলে তুই ওই অসহায় বাবার কাছ থেকে টাকা নিলি, আর তারপরেও তোর স্বাদ মিটল না। তারপরেও তুই এই নিরীহ মেয়েটার উপর চুরির বদনাম দিলি। আরে আমি তো তোকে ভরসা করেছিলাম রে, বিশ্বাস করেছিলাম, তার এই প্রতিদান দিলি তুই। দাদাভাই বলিস না, তুই দাদাভাই বলিস। আমার পেছনে ছুরি মারতে তোর এতটুকু বাঁধলো না? ক্ষমা করো দাওয়াই দাওয়াই দাওয়াই, ক্ষমা আমাকে। ছি সাহেব ছি, এতটা নিচে নামতে পারলে তুমি? আমাকে এইভাবে সবার সামনে ছোট করে দিলে। সাক্ষ্য, ওকে তুমি একদম ক্ষমা করবে না। ও যে ভুলটা করেছে তার শাস্তি পাওয়া দরকার ওর। আমার এই অপরাধের কুর্ত তুমিও খেয়েছো মধুদি। আজ তোমার জন্য আমি কেসটা খেলাম। তুমি যদি আশিকে না খেপাতে তাহলে এসবের কিছুই হতো না। আজ আর এই ক্যাওসের মধ্যে তোমার নামটা নিলাম না বলে বেঁচে গেলে। আমার উপরে ছাল মেটাচ্ছ তো, এটাও কিন্তু এই উপকারের দামটা আমি তোমার থেকেই উসুল করে ছাড়বো। কি শাস্তি দেবো আমি ওকে? কি শাস্তি দেবো? আমার তো মাথা কাজ করছে না। আরে শাস্তি তো পেলাম আমি এই এই অপদার্থটাকে বিশ্বাস করে। না বাবলু, ওসব কথা বলে কোনো লাভ হবে না। ওকে শাস্তি পেতেই হবে। লাখ লাখ টাকা চুরি করে ও কি মনে করেছে পার পেয়ে যাবে? ওকে তুই একদম ক্ষমা করবি না। এক্ষুনি পুলিশ ডাক। পুলিশ? ও দিদি, না না না, পুলিশ না, পুলিশ না। আমি জানি ভুল করেছি, কিন্তু এত বড় শাস্তি দিও না দিদি। আমার ছেলেটা ছোট। মেজো, একদম বাজে কথা বলবি না। তোরা যে থালায় খাস সেই থালায় ফুটো করিস, তাই না? হ্যাঁ, তোরা এত বড় বেঈমান রে। আমার ছেলেটা ছিল বলে তোর ছেলের অস্তিত্ব আছে। আমার ছেলের জন্য তোরা পায়ের ওপরে পা তুলে আরাম করতে পারিস। আমার ছেলের জন্যই না তোর এই ছেলে সম্মানজনক একটা কাজ পেয়েছে। আর তোরা তোরা ওর পিঠেই ছুরি বসাচ্ছিস। তোদের লজ্জা করে না? হ্যাঁ, সায়ক একটা ভুল করলো বলে তুমি এতগুলো কথা শোনানোর সুযোগ পেয়ে গেলে দিদি। আমার ছেলে করে খুব তরপাচ্ছ তো। ভগবান না করুন একদিন এমন সুযোগ আসবে আমিও তোমাকে বুঝিয়ে দেব। যার জোরে তুমি এতগুলো কথা বলছো সে তোমার নিজের ছেলেই না।